হে মানুষ, নিজেকে নিয়ে একটু ভাবুন, একটু চিন্তা করুন। অনেক হয়েছে, এবার একটু অন্তত থামুন। একদিন সবকিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে। সে 3.5 হাত মাটি হবে আপনার জন্য শেষ আশ্রয়স্থল। পৃথিবীর জীবনে আপনি এসেছেন খুবই ক্ষণকালের জন্য। অল্প কিছুদিন অবস্থান করে আপনাকে চলে যেতে হবে। পৃথিবীর মায়া চিরদিনের জন্য আপনাকে ত্যাগ করতে হবে। আপনি ইচ্ছা করলে এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবেন না। আপনি দেখুন, আপনার দাদা, তার দাদা, তার দাদা, এক পর্যায়ে আপনিও এই মাটিতে মিশে যাবেন। মহান আল্লাহ পাক আপনাকে যে জন্য পৃথিবীতে পাঠিয়েছে, অন্তত তার দিকে ফিরে আসুন। অনেক করেছেন, জীবনটাকে অনেক দিকে ধাবিত করেছেন। অর্থ উপার্জনের পেছনে উচ্চাভিলাষী অনেক আশা নিয়ে সামনের দিকে এগিয়েছেন, পেয়েছেন, কিন্তু আল্লাহকে পান নাই। আপনার জীবনের কিছুই পান নাই। পৃথিবীর মায়াকে ত্যাগ করে আপনাকে যে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, সেই দিকে ফিরে আসুন। অনেক অর্থ উপার্জন করেছেন, অনেক কিছু জীবনে অর্জন করেছেন। এবার অন্তত একটু থামুন, আল্লাহর দিকে ফিরে আসুন। দেখবেন আপনার অন্তর, মন, মানসিকতা একটা প্রশান্তি লাভ করবে, যেটা দেবে আপনাকে সত্যিকারের প্রশান্তি। অর্থ, সম্পদ, টাকা, পয়সা আপনাকে প্রকৃত সুখ দিতে পারে না। যদি অর্থ সম্পদ মানুষকে প্রকৃত সুখী দিত, তাহলে এই পৃথিবীতে যারা বিত্তবান তারা হতো পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। আপনি গিয়ে দেখুন, অর্থ, ধন, দৌলত কখনোই মানুষকে প্রকৃত সুখী বানাতে পারে না। প্রকৃত সুখী বা সমৃদ্ধি, আত্মার প্রশান্তি একমাত্র আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা যাকে চান তাকে প্রশান্তি দেন, যাকে চান না তাকে প্রশান্তি দেন না। তাই মানুষ ওই পৃথিবীতে এসেছেন এবং পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সমস্ত গাড়ি বাড়ি, ভালোবাসা, সন্তান, স্ত্রী সবাই পড়ে থাকবে। আপনাকে একা নিঃস্বতার সহিত অত্যন্ত নিঃসঙ্গভাবে খালি হাতে পৃথিবী থেকে চলে যেতে হবে এবং আপনার ঠিকানা হবে সেই 3.5 হাত কবর, যেখানে আপনি কিয়ামতের আগ পর্যন্ত শায়িত থাকবেন। তাই আসুন কথাটা আমরা বুঝে শুনে এবং এই জিনিসটা আত্মার অন্তঃস্থল থেকে উপলব্ধি করে অন্তত আল্লাহর জন্য হলেও কিছুটা সময় আল্লাহর জন্য ব্যয় করি। দেখবেন আপনার অন্তর একটা অন্যরকম প্রশান্তি লাভ করবে, যে প্রশান্তি আপনি লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পাবেন না। তাই আসুন, অনেক হয়েছে, জীবনে অনেক অনেক কিছু করেছেন, অনেক বাজি ধরেছেন, অনেকের পেছনে ঘুরেছেন, টাকা, সম্পদ, অর্থ সম্পদ অর্জনের জন্য দিন রাত পরিশ্রম করেছেন, কিন্তু আল্লাহর জন্য আপনি কিছু সময় ব্যয় করুন। দেখবেন অন্তরের অন্তঃস্থল থেকে মনের একটা আলাদা প্রশান্তি আল্লাহ দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।